বলছে এই দৌড়িয়ে যেত ওই বড় মার্কে বাড়ি হনে মই খেন লিয়ে গেত। বলছে আমি যাবো না, শরম লাগছে। বলছে যা না, দেখেছিস সরকার ছোট বউটাকে দেখেছিস, দেখবি তো কবি হ্যাঁ বহু দেখা হয়ে যা। আস্তাগফিরুল্লাহ। যে পরের বহু বেটিকে নিজের বহু বেটির মতন নজরে না দেখতে পারলেও আমি আমার খেয়ালে তো ওর মধ্যে যাচ্ছে ইমানই নেই। কি আছে আজ আমার বেটিটাকে যদি কেউ দেখে ভাই এই কথা কহে কত বড় একটা খারাপ লাগবে। এই জিনিসটা বুঝতে পারে না জওয়ানেরা। ওই ধর্ষণকারীরা, যুবকের দলেরা, কাউরির বেটির ইজ্জত নেওয়ার আগে তোমাকে একবার এই জিনিসটা স্মরণে আসে না, কাল আমার কোখে বেটি হবে, আর এই কাজটা যদি আমার বেটির সাথে হয় আমাকে কত বড় একটা আঘাত লাগবে। যুবক ভাই সুধরে যান ভাই, তওবা করেন ভাই, যায়েন না বুরাইতে, করিয়েন না বুরাই, ছেড়ে দেন গুনহার কাজ। আমার যুবক ভাইয়েরা রাস্তাঘাটে এইরকম ব্যবহার, এইরকম চাল, আর কাপড়ের তো কথা বলিয়েন না। আল্লাহু আকবার। পুরুষ মহিলাদের কাপড় যেরকম পাতলা, আজ পুরুষেরও কাপড় দেখেন একের ওপরে এক ডিজাইনের কাপড়। भैया कपड़ा इज्जत तोपे खातिर पहनल जाला, दिखावे खातिर ना, उघारे खातिर ना। कपड़ा पहने के मतलब का होला कि इज्जत छुपावल। लेकिन अगर कपड़ा पहनला के बाद भी इज्जत लोकाई तो फायदा का बा? কাপড় পরা সত্য যদি ইজ্জত দেখা যায় তো ফায়দাটা কি? আর মুসলিম শরীফের এই হাদিস শুনেন আল্লাহ রাসূল কি বলছেন। মা বোন ভালো করে আপনারা শুনেন, বেশি কথা বলবো না ইনশাআল্লাহ, কারণ আমার ডেলি প্রোগ্রাম, কালকে ঘুষ কিতা আবার পাবেন হ্যাঁ আজমনগর, হ্যাঁ যেহেতু আর মাহফিলটাও আজ এরকম মানুষ, আরে কি দিনের কথা শুনতেই এসেছি। দিন একটা দিনের কথা শিখার লেগে মানুষ হাঁটতে হাঁটতে পায়ে ছাল ফেলে দিয়েছে। আমরা তো একটা তিরপাল দিতে পারিনি মাওলানা, এটাই বড় ভুল। তোবা তোবা, আমি দিন শুনতে এসেছি, এখানে হাদিস কোরআন শুনতে এসেছি, আমার তিরপালের সাথে কি মতলব? ম্যাঘ হলে তো সবাই থাকতে পারবো না। দেখেন কত বড় আল্লাহ, কত বড় দয়ালু। সানঝে মগরবের রক্তাহার দিকে ম্যাঘ হলো, রামঘাটে গেলেতে ম্যাঘ হলো, আমি নিজে ভিজে ভিজে ও ঠান্ডা হাওয়ার ম্যাঘে ধান জমা করে আইন আর বাপের কাঁড়ি। মগরবের নামাজ পড়নো একটু মানে আইসা জামাত পাইনু না, মগরবের এক খানিক আগে আচমকা কেমন টানসান করে ঝড় আর বাতাস আর জোরে হার ম্যাঘ চলে এলো, আর দৌড়াইতে দৌড়াইতে যায় 1 বিঘা ধান বান্ধা পড়েছিল, যার করে তখন ওই জমা করলো, কিছু পালা দিয়ে তিরপাল দিয়ে ঢাকলো, কিছু থিওর লাগিয়ে ছেড়ে দেন, উপর ভিজলো। আল্লাহর কত বড় দয়া, যেখানে দিনই সভা হয়েছে সেখানে মেঘ নাই। মামুলি কথা হলো কেন? এই যেখানে কত তফাৎ আছে, আল্লাহ এখানে দিতে পারতেন না? কিন্তু আমাদের ইমান এত কমজোর হয়ে গেছে, একটু যদি 4 ফুট এখানে মেঘ পড়ে যায়, পালাবে পালা পালা, এটা লয় যে থাকবো বসে। আল্লাহর কাছে চাইলে কি পাওয়া যায় না? আল্লাহ কইছে উনি চাহা না রে বোকা, দোয়া কর, আস্তাজিব লাকুম, কবুল করার লেগে আমি আছি। তো চাই লিবো যে আল্লাহ। আমাদের রামঘাটে একবার জালসা হচ্ছিল, আমি নিজের চোখে দেখেছি, ছোট্ট অনেকদিন আগে মৌলানা বদরুদ্দোজা সাহেব এসেছিলেন, জারজি সাহেব ছিলেন। এত ঝড়, আল্লাহুস সামাদ, রাত মোটামুটি 12টা 11:30টার সময় এত ঝড়, চারিদিকে সিধাই গাঁ গাঁ করে ডাকছে। আল্লাহ, সব কোন দিকে পালাবো এই ভাবছে। মৌলানা বদরুদ্দোজা নদভী উনি দোয়া করতে শুরু করলেন, আর সব মানুষ দোয়া করলে। আল্লাহুস সামাদ। সকালে শুনছি চতুর্দিকে ঝড়, মেঘ ভাঙ্গা চুইরা মেঘ হইয়া মানে অনেক ক্ষয়ক্ষতি, আর ওখানে একটুকু মেঘ হয়নি, সারা রাত জালসা হইল। আল্লাহর কাছে চাইলে কি পাওয়া যায় না? আমরা আমাদের ইমান মজবুত নাই, সামান্য একটু লাড়াতে বসতে হবে মাথার উপরে, ইয়ার থেকে সারা রাত ভোটের লেগে খালি দে হে ভাই, দে হে ভাই, দিবি হে ভাই, দিবি হে ভাই, কাকে দিবি, কয় টাকা দিবি। ইমান কত বরবাদ। আইলো কইছে কি যে ভোটটা দিস হে ভাই, 1 গ্রামে 3টে মুখিয়ে উঠেছে, 1 গ্রামে 3টে খালি মুখিয়ে উঠেছে। এটা কিন্তু কয় মনে করে না, হাই হাই হাই, আর মানে ও জিতবার ওয়াকে আমি তেলাবো বা, ও জিতবার ওয়াকে আমি তেলাবো বা, ওর থেকে আমি কমে আছি। লাস্টে যায় সবাই আপচাড়িয়ে লাস্টে যায় বাপ চাড়িয়ে। সমাজকে বানাইতে হলে একতা হতে হবে।
মাইন্ড লাগাইতে হবে, বড় হইতে গেলে মাহিন দিমাগ খাটাইতে হবে, যেরকম ওরা খাটাইছে। কিন্তু আমার ঘে বেরেনি হলো গোবর ভরা পচা, আমার ঘে জ্বলন খুব বেশি। কথা কাউকে ঝাল দিয়ে কইনি, মানে শুধরে বেলে কথাটা কহছি সমাজকে। আমার বিষয় আছে আলাদা, কিন্তু মধ্যখানে একটু কথা দরকার মনে করে বলে দিচ্ছি, কেন যেটা ইলেকশনের সময় আর ইয়াতে আমরা ইমানকে বেঁচে দিচ্ছি। ইমানের কথা বলতে যে কথাটা মনে চলে এলো তাই বলে দিচ্ছি। দরকার ছিল যে যাক আজ আমার জ্বলন কি, ও গাড়ি লিললে এতটি, ও ই লিললে আমি এরকম লিব। আরে ভাই শুনেন, গায়ে যদি 10 খান গাড়ি হয় তো নিজকে খুশ নসিব মনে করতে হবে। খুশি হইয়েন যে আমার গ্রামে 5 খান গাড়ি হয়েছে। কেনে থাকলে কাল রাত 12টাতে আপনার দরকার পড়ে যায় এরকম কোনো, তো থাকলে অবশ্যই আপনি ভাড়া দিয়ে পান, কিন্তু টাইমে পাইবেন। আর যদি গাঁয়ে না থাকে পাইবেন জি ভাই, পাইবেন না। তো গাঁয়ে হইলো তো খুশি হলো কিনা, যার গাঁয়ে এখন গাড়ি হয়েছে, 4 চাকা হয়েছে, খুশি মানায়েন। খুশি হইয়েন যার সমাজে আর গাঁয়ে একটা গাড়ি হয়েছে। তো ওরকমই কেউ যদি দেখছেন যে আর চান্স বেশি আছে, আপনি বসে যান, ওকে জিততে দেন। কম করে কাউরের পাঁতো মূলতে হবে না। দাবি করে তো বলতে পারবেন যে হার গ্রামের আছে, আর একদিন দাপ করে যায় তো বলতে পারবেন যে তোমাকে ভোট দিয়েছি, তুমি একটা কাম কেনে করবে না, দাবি করে বলতে পারবেন। কিন্তু এমন লোকের হাতে যাবে যার কাছে যার কি কইতে হবে, বাবু বাবু लेटरिन ठाप तक नहीं हुआ, खाली माथे वैसे वैसे हाकता है। কথা কইবারে ঢং নাই, যে তখন কইবা যার করে ওরকম করে ও দিবে কি করে। हाँ देखते हैं, कोशिश तो करते हैं, लेकिन हम क्या करेंगे, तुम्हारा बीपीएल नहीं है, ये पीएल नहीं है। घुरी दिले एपीएल नहीं बीपीएल नहीं, घुरिए दे की करबे, फिर चले लो, फिर 5 बच्चर हाँ करेंगे हाँ करेंगे हाँ करेंगे। हाँ से ना नहीं होता है, खाली हाँ करेंगे मतलब खाएंगे, जो आएगा खुद खाएंगे, खुद खाएंगे। हाँ करेंगे मतलब हम हाँ करेंगे, किसी को नहीं देंगे। हाँ करेंगे मतलब हम हाँ करेंगे, किसी को नहीं देंगे। প্রধান ইলেকশন যা আসবে আমি টানবো। তো যদি সমাজে আসছে একটা সিট, ওকে সবাই মিলে দিয়ে লিয়েলেন, বরবাদ 3 জনাই হয়ে অপরকে দিয়ে हाँ करेंगे করতে যায়েন না। আমার বন্ধুরা, ইজ্জত আল্লাহর হাতে। আল্লাহ কাকে জিতাইবে, কাকে ইজ্জত দিবে, আল্লাহ বলছেন ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। তুমি যেটা চাইবা সেটা হবে না, আমি আল্লাহ যেটা চাহবো সেটা হবে। তোমরা মনে করছো যে হারুন মুখিয়া জিতবে, আমি আল্লাহ চাচ্ছি যে না সেতাব মুখিয়া জিতবে। তা সেতাবই জিতবে, হারুন জিতবে না, যতই টাকা বিল হয় খাস 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 করে। জিতার লেগে ইয়ার থেকে বুড়া কথা সমাজের লেগে একটা মুখ লুকাইবার জায়গা আছে, যে দারু কিনে কিনে খাওয়াইছে। আস্তাগফিরুল্লাহ। এই মুসলমান, আপনার মধ্যে যদি ঈমানের একটু বু থাকে, এইরকম লোককে ভোট দিবেন না। কেন, যে জিতার লেগে যদি পহিলি গুনাহ হারাম জিনিস কিনে আপনাকে খাওয়াইতে পারে, তো ও তাহলে সমাজকে জিতার পরে কতখানি বরবাদ করতে পারে বুঝলেন। যে জিতার লেগে এতটা কাম করতে পারে যে কোরআনের খেলাফ, হাদিসের খেলাফ, যেটা আমার ইসলাম ধর্মে হারাম, সেটা বিলাইতে পারে, তো ও তাহলে বুঝে দেখেন যে জিতার পরে অবস্থাটা কি করতে পারে। আর এইখানে ইমান ফরোজ আমরা টাকাতে ওই যে 500 দিয়ে গেল, কেছে হ্যাঁ ভাই তোমাকে দিব, ও তো না এসে তখন 800 দিয়েছে, কেছে হ্যাঁ তোমাকেই দিব। মুনাফিকি চাল, এটা হলো কি মুনাফিকি চাল। আর মুনাফিক কাকে বলে, মুনাফিকের চাল, মুনাফিকের অবস্থাটা কি হবে, কোরআন কি বলছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালে মিনান নার। মুনাফিক জাহান্নামের সব থেকে নিচে গাড়াতে থাকবে। আপনার স্থান হবে ওখানে যদি আপনি এরকম মুনাফিকি চাল করেন। হক ঝুট কথা কইয়েন না, বেঈমানি করে কার কাছে টাকা নিয়ে কাউকে ভোট দিয়েন না। শুনেন, আপনার ভ্যালু আছে, আপনার একটা ভোটের দাম আছে। একটা লোক করেছে কি, ভোট চাইতে গেছে, তো সবাইকে 500 টাকা করে দিছে, আর কইছে ভাই ভোটটা আমাকে দিও, ভোটটা আমাকে। জি বুঝলে উল্লাই। তো ভাইজান, আপনাকে যেটা আমি বলতে যাচ্ছি সেটা কথাতে মধ্যখানে আপনার যে কথা বলে দেন, তো কথা এইটা ব্রেনটা থেকে উড়ে যাচ্ছে, টাওয়ারটা এদিক ওদিক খেয়ে দিচ্ছে। তো কাউকে টাকা নিলেন আর কাউকে ভোট দিবেন, এই কামটা জীবনে করিয়ে না। আপনার একটা ভোটের দাম আছে। কেনে শুনেন, এই ভোটটা কি,
একটা কথা বলছিল যে একটা লোক ভোট চাইছে 500 টাকা করে দিচ্ছে, কইছে ভোটটা হাঁকে দিও জি ভাই, ভোটটা হাঁকে দিও জি ভাই। তখন একজনে কইছে ভাই আমি টাকাটুকু লিব না, একটা গাধা কিনে দিও। হ্যাঁ, কইতে তখন চলে গেছে 5,000 টাকা দিয়ে বাজার পাঠালছে ওর মুন্সিকে যে একটা গাধা কিনে এনে ওকে দিয়ে দে। ওখানে গেছে তো 20,000-এর নিচে একটাও গাধা নেই। তখন কইছে যে পাইনু না মুখিয়াজি, গাধা পাইনু না। কইছে তখন ওর কাছে গেছে, কইছে ভাই টাকা তুমি 5,000 হাতে লিয়ে লাও 500 জায়গাতে, কিন্তু তোমাকে গাধা কিনে দিতে পারবো না। কেন জি ভাই? না তো 20,000 টাকা গাধার দাম। কইছে হ্যাঁ 20,000 টাকা গাধার দাম, তো তুমি হাজি ভাই 20,000 একটা গাধা কমে গাধা পাইলে না, তুমি 500 টাকা দিয়ে কেন করে হাঁকে কিনতে এসছো জি? আমি কি গাধার থেকে কমজোর? আহ? তো 500 টাকাতে ওয়ারা বিকাবে যারা গাধার থেকে কমজোর। হক কথা কইছি, ডরার কোনো কথা নয়। আপনার একটা ভোটে